হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে 2020-22 যে কেস, তো এই কেসের লেটেস্ট যে আপডেট, তো সেটা আমি তুলে ধরবো। আর এখানে মোটামুটি কত কী ক্যান্ডিডেট রয়েছে 20-22 সেই বিষয়ে, এবং 20-22 থেকে সবাই চাকরি পাবে কি না, তো সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। এমনকি তাদের যে কাট অফ, তো সেই বিষয়ে কেমন কী হতে পারে, কেমন কাট অফ যেতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো প্রথমেই আমি যে বিষয়টা বলবো সেটা হলো এই যে 20-22-এর যে ক্যান্ডিডেট, তো এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি। তো ক্যান্ডিডেট যেটুকু জানা আছে সেটা হলো মোটামুটি 2500 মতো, 2500 প্লাস একটা ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো তারপরের যে ব্যাপারটা রয়েছে সেটা হলো সবাই চাকরি পাবে কি না। তো দেখো, তো 20-22-এর সবাই চাকরি পাবে না, সেটা হলো দুটো কারণে। প্রথমত যেটা রয়েছে সেটা হলো প্রথমত ভ্যাকেন্সি কিন্তু অত নেই। তো প্রথমত ভ্যাকেন্সি নেই অত, সেটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হলো এই যে 20-22 যে ক্যান্ডিডেট, তো তারা 9533-এর যে প্যানেল, তো এই প্যানেলের যে কাট অফ, তো সেই কাট অফ তো আর সবাই ক্লিয়ার করতে পারবে না। তো সেই কাট অফ যেহেতু ক্লিয়ার করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে সবাই কিন্তু চাকরি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমত ভ্যাকেন্সিও মানে 1:1 ভ্যাকেন্সি প্রথমত নেই। আর দ্বিতীয়ত হলো 9533-এর যে প্যানেল, তো সেই প্যানেলের যে লাস্ট কাট অফ, সেই কাট অফ কিন্তু সব 20-22 ক্যান্ডিডেট তারা কিন্তু ক্লিয়ার করতে পারবে না, এটা কিন্তু অবশ্যই বোঝাই যাচ্ছে। তো এই দুটো যুক্তিতে সব 20-22 কিন্তু চাকরি পাচ্ছে না। আচ্ছা, এইবার তোমরা একটা প্রশ্ন কিন্তু আমাকে বেশ কয়েকবার তোমরা করেছো কমেন্ট সেকশানে, তো আমি সেই প্রশ্নটার কিন্তু এবার উত্তর দেব যে সব 20-22 মানে সব 20-22-কে বা সবাইকে ওই যে কাট অফ রয়েছে সেই একই কাট অফ সবাইকে ক্লিয়ার করতে হবে কি না। তো দেখো, তো একটা প্যানেল যখন তৈরি হয় সেখানে কিন্তু সব জেনারেল ক্যান্ডিডেট থাকে না। তো সেখানে জেনারেল যেমন থাকে, সেখানে ওবিসি, এবি, এসসি, এসটি, পিএইচ, আরও অনেক কিছু মিলেই কিন্তু একটা প্যানেল তৈরি হয়। এই যে 9533-এর যে প্যানেল, তোমরা যদি যে মেরিট লিস্ট দেখো, তো সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে রয়েছে, জেনারেল রয়েছে, সব কিছু তোমরা কিন্তু লক্ষ্য করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 20-22 যে ক্যান্ডিডেট, তো এর মধ্যে এমনও না যে সবাই জেনারেল বা সবাই ওবিসি বা সবাই এসসি, এসটি, এমন তো না, সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। তাহলে 9533 যে প্যানেল, তো সেই যে প্যানেল মানে যে মেরিট লিস্ট, তো সেখানে জেনারেলের যে কাট অফ গিয়েছে, তাহলে 20-22-এর মধ্যে যারা জেনারেল আছে তাদেরকে জেনারেল কাট অফ ক্লিয়ার করতে হবে। যারা ওবিসি রয়েছে, ওবিসি এবি, তাদেরকে ওবিসি এবির যে কাট অফ সেটা ক্লিয়ার করতে হবে। আর যারা এসসি, এসটি রয়েছে তাদেরকে এসসি, এসটির কাট অফ ক্লিয়ার করতে হবে। তো যাই হোক, এই যে আরও অন্যান্য যারা রয়েছে, পিএইচ রয়েছে, তো এই যে যারা এই কাট অফগুলো ক্লিয়ার করতে পারবে তারা অনায়াসে পেয়ে যাবে। এই হলো বিষয়। তো তোমরা এই বিষয়টা অনেকেই প্রশ্ন করছিলে, তো সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি এবার কিন্তু সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমি যেটা বলবো, যদি এই যে 9533-এর যে মেরিট লিস্ট 2022 রিক্রুটমেন্টের, তো তোমাদের যদি প্রয়োজন, তোমরা যদি মনে করো যে তোমাদের দরকার আছে যে কোন জেনারেল, এসসি, এসটি বা ওবিসি কাদের কেমন কী কাট অফ গিয়েছে, তো সেই বিষয়টা তোমাদের যদি মনে হয় হ্যাঁ ওটা জানার দরকার আছে, তোমরা ওটা জানো না, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে বলো, তোমরা তাহলে কমেন্ট সেকশানে জানাবে। আমি তাহলে ওর উপরে কিন্তু একটা আমি ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমরা কিন্তু অনেকটা আন্দাজ করতে পারবে তোমাদের নম্বরটা কেমন হলে তোমরা কিন্তু চাকরিটা পাচ্ছ। এই হলো বিষয়। আর তোমাদের অবশ্যই এখন যে মামলাটা যেটা চলছে, 19 তারিখে হিয়ারিং রয়েছে, তো ভালোই কিন্তু সেটা চলছে। তো এখন দেখা যাক, সরি না, তোমাদের খুব সম্ভবত 19 তারিখে না, 3 তারিখ আছে খুব সম্ভবত। যাই হোক, তো এখন দেখা যাক কতদূর কী হয়। মামলাটা মোটামুটি অনেকটাই 20-22 তোমরা যারা রয়েছে তোমাদের দিকেই কিন্তু রয়েছে। তবে শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। আর অবশ্যই পজিটিভ থাকো। আর এখনও পর্যন্ত পজিটিভ দিকে কী রয়েছে, পজিটিভ দিকেই এগোচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর তোমাদের যদি কাট অফের ভিডিও যদি প্রয়োজন হয়, যে মানে ওই 9533-এর যে প্যানেল, ওখানে কাদের কাট অফ কেমন কী ছিল, তো ওটা তোমরা এখন জানতে পারলে অনেকটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের পজিশনটা মোটামুটি কোন জায়গায় আছে। যদিও তোমরা নাম্বার বুঝতে পারছো না, তবুও ইন্টারভিউতে কত কী পেয়েছো একটা নিজেদের আন্দাজ করেও একটা জায়গা কিন্তু তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তো সেটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে। তো আমি কিন্তু তাহলে একটা ভিডিও কিন্তু তাহলে করে দেবো। তো দেখো, এই বিষয়টা আমার জানানো ছিল, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। আশা করছি এই ভিডিওর পর থেকে ওই সমস্যাগুলো তোমাদের আর হবে না, বা তো ওই বিষয়গুলো তোমরা বুঝে গেছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবে, আমি কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবো। আদারওয়াইজ একটা ভিডিও করেই দেবো। যাই হোক, আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।